যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, আসার পরে তারা সেই গণতন্ত্রকে হত্যা করেছে এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা একদলীয় শাসনগত বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই ইতিহাসে আমি যেতে চাই না। তারপরে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি তখন একজন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেন। তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন, মানুষের যে গণতন্ত্রের অধিকার, মৌলিক অধিকারগুলোকে সেগুলোকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। তারপরে ধারাবাহিকতা আপনারা জানেন, 1981 সালে গণতন্ত্রের শত্রুরা, দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং 1982 সালে আবার একটি সামরিক শাসন জারি হয়েছে এবং সেই দীর্ঘ 9 বছর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির নেতা, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তখনও অসংখ্য প্রাণ গেছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। দিয়ে 1990 সালে আবার একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট, এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট, এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে। এরপরে আপনারা জানেন যে 2008 সালে 7 সালে না 111 অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে। এরপরেও আপনারা একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। 2007 সালে যে 8 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটা কারচুপির মধ্য দিয়ে আওয়ামী লীগ, যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল, তারা আবার ক্ষমতায় আসে। এই 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন, নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের প্রায় 800-র মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছেন, নিহত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করে 1.5 লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকালীন সময়ে মামলা, আপনার এরপরে নির্যাতন, নিপীড়ন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন।